আপনি কি জানেন অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভোনিক অ্যাসিডের যে ট্যাবলেট, সেই ট্যাবলেটের আসল কাজ কি? বা কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? বা এই ওষুধ কোন কোন রোগে দেওয়া হয়ে থাকে, কিভাবে খেতে হয় আর ভুলভালভাবে খেলে আপনার কি বিপদ হতে পারে? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভোনিক অ্যাসিডের ট্যাবলেট বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায়, যেমন ক্ল্যাভাম 625, মক্স ক্লাব 625 বা মেগাসিভি, আরও বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায় এবং এর দাম আশেপাশে মোটামুটি 200 টাকার মধ্যে হয়ে থাকে। এই ওষুধটি আসলে কি? এটি একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এর দুটি আলাদা উপাদান রয়েছে। অ্যামোক্সিসিলিন আছে 500 mg আর ক্লাভোনিক অ্যাসিড আছে 125 mg। এই অ্যামোক্সিসিলিন একটি পেনিসিলিন গ্রুপের শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যার কাজ হলো মানব শরীরে বাসা বাঁধা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলা। এখন প্রশ্ন হলো, তাহলে ক্লাভোনিক অ্যাসিডের কাজ কি? দেখুন, ব্যাকটেরিয়াগুলো খুব চালাক হয়ে গেছে। তারা বাঁচার জন্য অনেক সময় নিজেদের শরীরে বিটা ল্যাক্টামেজ নামে এক ধরনের এনজাইম তৈরি করে ফেলেছে, যা অ্যামোক্সিসিলিনকে অকেজো করে দেয়। ফলে কি হয়, এই অ্যামোক্সিসিলিন ওষুধটি কাজ করতে পারে না। এখানেই ক্লাভোনিক অ্যাসিড সুপার হিরোর মতো কাজ করে। সে নিজে ব্যাকটেরিয়াকে মারে না, কিন্তু সে ওই এনজাইম বিটা ল্যাক্টামেজকে আটকে দেয় বা ব্লক করে দেয়। সোজা কথায় সে ব্যাকটেরিয়ার ঢালকে ভেঙে দেয়, যাতে অ্যামোক্সিসিলিন সহজেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। এই জন্যই যখন সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ করে না, তখন এই শক্তিশালী কম্বিনেশন অ্যান্টিবায়োটিক রোগীদের দেয়া হয়ে থাকে। তাহলে কি চিকিৎসা ক্ষেত্রে বা কি রোগে এই ওষুধটি দেয়া হয়ে থাকে? বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনে এটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন গলা ব্যথা বা টনসিলের ইনফেকশন হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। শ্বাসনালীর ইনফেকশন যেমন সাইনাস বা ব্রঙ্কাইটিস হলে দেওয়া হয়ে থাকে। আবার যখন ফুসফুসের সংক্রমণ হয়ে যায়, নিউমোনিয়া হয়, তখন দেওয়া হয়ে থাকে। কানের ইনফেকশনের সমস্যায় দেওয়া হয়ে থাকে। মূত্রনালীর সংক্রমণ ইউটিআই যদি হয়ে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। আবার স্কিন ইনফেকশন, ত্বক চামড়ার বিভিন্ন ইনফেকশন, ফোঁড়া হলে দেওয়া হয়ে থাকে এবং দাঁতের ইনফেকশনে এটি বহুল ব্যবহৃত হয়ে থাকে। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন, এটি শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ যেমন নর্মাল ফ্লু বা সর্দি কাশিতে কাজ করবে না। এবার এর খাওয়ার সঠিক নিয়ম ও ডোজ কি? প্রাপ্তবয়স্কদের সাধারণত দিনে 2 বার একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আবার সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 3 বার করেও দেওয়া হয়ে থাকে। আর শিশুদের ক্ষেত্রে শিশুর বয়স ও ওজনের উপর নির্ভর করে শিশুদের সিরাপ বা শিশুদের ট্যাবলেট হয়ে থাকে। এবারে এই ওষুধটি থেকে খুব ভালো রেজাল্ট পেতে কিছু নিয়ম মানা জরুরি। যেমন কোর্স সম্পূর্ণ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাকে চিকিৎসক যতদিন খেতে বলেছে ঠিক ততদিনই খাবেন। 2 দিন খেয়ে সুস্থ বোধ করলে ওষুধ বন্ধ করবেন না। মাঝপথে বন্ধ করলে ব্যাকটেরিয়াগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। অর্থাৎ পরে যখন আপনি এই ওষুধ খাবেন, সেই ওষুধ কাজ নাও করতে পারে। আর এটাকেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাই আপনাকে চিকিৎসক যেভাবে কোর্স কমপ্লিট করতে বলেছে, 5 দিন কি 7 দিন কি 10 দিন, সেইভাবে আপনাকে ওষুধটি কমপ্লিট করে খেতে হবে, ডোজ কমপ্লিট করে খেতে হবে। আর প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা আছে। সব ওষুধেরই যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন সাধারণ সমস্যার মধ্যে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে পেট খারাপ, ডায়রিয়া, বমি ভাব বা গ্যাস হতে পারে। এগুলি সাধারণত মৃদু হয় এবং ওষুধ খাওয়া শেষ হলে ঠিক হয়ে যায়। এগুলি কমাতে আপনি প্রোবায়োটিক বা টক দই খেতে পারেন। আর গুরুতর সতর্কতা, যদি ওষুধ খাওয়ার পরে আপনার গায়ে চাকা চাকা র্যাশ বেরোয়, প্রচণ্ড চুলকানি হয়, ঠোঁট মুখ ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, তবে বুঝবেন আপনার পেনিসিলিন জাতীয় ওষুধে গুরুতর অ্যালার্জি আছে। সেক্ষেত্রে আপনাকে তাৎক্ষণিক ওষুধ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর কাদের সাবধান হওয়া উচিত? যাদের লিভার বা কিডনির সমস্যা আছে বা যারা গর্ভবতী বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা এই ওষুধ শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এই অ্যামোক্সিসিলিন এবং ক্লাভোনিক অ্যাসিড একটি অত্যন্ত কার্যকরী জীবন রক্ষাকারী ওষুধ, যদি তা সঠিক নিয়মে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করেন। তাহলে এই ছিল অ্যামোক্সিসিলিন এবং ক্লাভোনিক অ্যাসিডের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।